মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে তারে বলো কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর, নবীজির বিদায় হয়ে যাবার পর হযরত আবু বকরের কাছে গিয়ে ডেকে বলে, আবু বকর, আমাকে তুমি বিদায় দিয়ে দাও, এই মদিনায় আমি আর থাকতে চাই না রে আবু বকর। আবু বকর ডেকে বলে, বেলাল, কেন তুমি পাগল পারা হয়ে গেছো, কেন তুমি এমন করো? বেলাল ডেকে বলে, আমি এই মদিনায় যদি অবস্থান করি, তোমরা আমাকে আজান দিতে বলবা, আর যখন আমি আজান দেব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো, আর মিম্বারের দিকে তাকাবো, তাকানোর সঙ্গে সঙ্গে দেখবো নবী নাই, আমি বেলাল সহ্য করতে পারবো না, এই মদিনায় আমি থাকতে চাই না রে আবু বকর। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই, নবীজির মৃত্যুর পর তিনি দামেস্কে চলে যান। 6টা মাস যখন অতিবাহিত হয়ে যায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি ঘুমের পড়বে, তিনি দরুদ শরীফ পড়ে তিনি ঘুমিয়ে যাচ্ছিলেন। যখন তিনি ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে যাবার পর স্বপ্নযোগে তিনি দেখতে পেলেন মদিনার নবীজি সাইয়্যিদুল কাউনাইন, বিশ্ব নবী সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে চলে আসছেন। নবী দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুজাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আছেন শুইয়া। আরে উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য পাগল পারা হয়ে যান, আর অন্যদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাগল পারা হয়ে যান। হযরত বেলালকে নবীজি ডেকে বলেন স্বপ্ন যোগেও, বেলাল, তুমি আমাকে কেন মদিনায় রেখে চলে আসছো রে বেলাল? কতজন আসে আমি নবীজির রওজার পাশে দাঁড়ায় প্রাণটা ভরে তারা সালাম জানায়। ও বেলাল, মদিনার অলিতে গলিতে আমি তোমারে খুঁজেছি, তোমাকে পাই নাই। আমি নবীকে যদি পেতে চাও বেলাল, দেরি করো না, মদিনার মাটিতে ফিরে আয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না। যখন তার ঘুমটা ভেঙে গেল, তখন তিনি বুঝতে পারলেন তার ঘরের ভিতরে এমন সুঘ্রাণ ছড়িয়েছেন, দুনিয়ায় থাকতে নবীজির গা দিয়ে ঘাম বের হলে তেমন সুঘ্রাণ বের হতো। জোরে কান সুবহানাল্লাহ। একটা কিতাবের ভিতরে আমি সেদিন দেখতে পারলাম, কিতাবটার ভিতরে লেখা হয়েছে আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসলেন তার মেয়ের বিবাহের জন্য, আর তিনি ডেকে বললেন, হে রাসূল, আমার মেয়ের বিয়ে দিব, কিন্তু আমি পারফিউম খুঁজে পাচ্ছি না, আতর খুঁজে পাচ্ছি না। কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মহিলাকে ডেকে বললেন, চিন্তার কোনো কারণ নাই। তিনি একটা শিশি দিলেন, সেই শিশিটা নিয়ে ওই মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মহিলার হাতে তুলে দিলেন। ওই মহিলা তার মেয়ের বিয়ের জন্য সেই ঘামগুলো নিয়ে গেলেন। যখন বিয়ে সম্পন্ন হয়ে গেল, মেয়ের গায়ে তিনি সেই নবীজির ঘামগুলো ছড়ায়া দিলেন। দিয়ে দেওয়ার পর ওই মহিলা পরে তিনি বলেছেন, আমার মেয়ে ততদিন পর্যন্ত জীবিত ছিল, আমার মেয়ের গা দিয়ে নবীজির ঘামের সুঘ্রাণ পাওয়া যেত। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার চিন্তা করলেন, ঘরের ভিতরে নবীজির ঘ্রাণ, যে ঘ্রাণ আমরা দুনিয়ায় পেতাম, নবীজি জীবিত থাকা অবস্থায় দেরি করেন নাই। হযরত বেলাল তার পোটলা পুটলি নিয়ে তিনি রওনা দিয়েছেন। তার উদ্দেশ্য, তার টার্গেটটা হলো মদিনায় চলে আসবেন। তিনি রওনা দিয়ে দিলেন। যখন তিনি দৌড়ায়া মদিনায় ফিরে আসলেন,
বিদে মদিনায় যখন তিনি ফিরে আসলেন, মদিনায় ফিরে আসার পর হযরতে বেলাল দেখতে পারলেন কারো সঙ্গে কথা বললেন না, অনেক সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজার সামনে গিয়ে তিনি দাঁড়ালেন। দাঁড়ায়া যখন তিনি সালাম জানালেন, সালাম জানানোর পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, নবীজি আমি বেলাল এসেছি, আপনি কি উঠবেন না? হে রাসূল আপনি উঠেন, আমি বেলাল আসলে আপনাকে আমল করে থাকতে দিব না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার স্বামী আলীকে ডেকে বলেন, মদিনার ভিতরে চলে গেছে, বেলাল নাকি মদিনায় ফিরে আসছে। ও প্রাণের স্বামী আপনিও চলে যান, বেলালকে একটু আজান দিতে বলেন। বেলাল যদি আজান দেয় আমার এতিম বাবা নামাজ না পড়ায়া থাকতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কি পরিমাণে সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসতেন। এই জন্য নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত নিজের চাইতে, নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজনের চাইতে, নিজের সন্তানদের চাইতে, দুনিয়ার সকল কিছুর চাইতে আমি নবীজিকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবা না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজিকে অপমান করবে, কটূক্তি করবে, গালিগালাজ করবে, সেইটা যদি আপনি মুখ বুজে সহ্য করে নেন, আল্লাহর কসম আপনি পূর্ণ ঈমানদার আজও হতে পারেন নাই, ঠিক কিনা?